এর মতো আমি আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে বাংলাদেশ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট জব সার্কুলার 2022। এটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটে একটি নিয়োগ বিজ্ঞপ্তি রিসেন্টলি দেওয়া হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদেরকে কী কী পদ আছে এবং বেতন স্কেল এবং কী কী এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হবে সেটা আপনাদেরকে আমি দেখাবো। এবার কম্পিউটার স্ক্রিনে নিয়োগ বিজ্ঞপ্তিটি রাখা আছে। তো আপনারা আমার এখন কম্পিউটার স্ক্রিনের এই ভিডিওটি দেখে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের পদটি বাছাই করে অ্যাপ্লাই করতে পারেন। দেখুন আমার এখানে একটি পদ সংখ্যা দেওয়া আছে 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, 11,000 থেকে 26,590 টাকা বেতন স্কেলে, গ্রেড হচ্ছে 13। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি, পদ সংখ্যা হচ্ছে একজন। এটার মানে হচ্ছে ডিগ্রি বা বিএসসি লেভেলের যে পড়াশোনা আসছে সেই পড়াশোনা থেকে এটা অ্যাপ্লাই করতে পারবে। কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে না সেটা দেওয়া আছে, যেমন চট্টগ্রাম ও ফেনী জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। কিন্তু এতিম বা শারীরিক কোনো অসুবিধা থাকে, প্রতিবন্ধী থাকে, সেক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সেকেন্ড আরেকটা দেওয়া আছে কম্পিউটার অপারেটর একজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান সায়েন্স থেকে ইন্টারমিডিয়েট করা থাকতে হবে, তাহলে কম্পিউটার অপারেটর এই পোস্টে আবেদন করতে পারে এবং তাকে অবশ্যই ইংরেজিতে 30 শব্দ এবং বাংলা 25 শব্দ টাইপিংয়ের একটি এক্সপিরিয়েন্স থাকতে হবে। নোয়াখালী জেলার প্রার্থীগণ এই পদে আবেদন করার প্রয়োজন নেই। এতিম ও প্রতিবন্ধী সমস্ত জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই নিয়োগে। উচ্চমান সহকারী বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680, গ্রেড হচ্ছে 14, পদ সংখ্যা হচ্ছে 4টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমান ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা লাগবে, মানে বিএসসি অথবা ডিগ্রি পড়াশোনা হলে তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। চট্টগ্রাম ও বাগেরহাট জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই, এখানে তারা এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে না। 60 মুদ্রাকৃত কাম কম্পিউটার অপারেটর, এখানে 10,200 থেকে 24,680 টাকা বেতন স্কেল, সর্বোচ্চ গ্রেড হচ্ছে 14। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমান ডিগ্রি এবং বাংলায় তাকে 70 ইংরেজি শব্দ, ইংরেজিতে 70 শব্দ টাইপিং, বাংলায় 45 শব্দ। লক্ষ্মীপুর, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, নওগাঁ, সাতক্ষীরা জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। সিকিউরিটি ইন্সপেক্টর, এটা হচ্ছে যে নিরাপত্তা প্রহরী যে থাকে বা সিকিউরিটি থাকে তাদের উপরে সুপারভাইজার থাকে, সেটা হচ্ছে সিকিউরিটি ইন্সপেক্টর। 10,200 থেকে 24,680 একজন পদ সংখ্যা এবং এর জন্য স্নাতক ডিগ্রি লাগবে। উচ্চতা এখানে দেয়া আছে, এই উচ্চতা অবশ্যই তাদের থাকতে হবে, না হলে অ্যাপ্লিকেশন করতে পারবে না। এবং তারা অগ্রাধিকার পাবে পুলিশ বা সেনাবাহিনী, আর্মি বা বিজিবি। যদি কোনো চাকরি প্রার্থী থাকে, চাকরি করেছেন, অবসরপ্রাপ্ত হয়েছেন, তারা যেখানে অ্যাপ্লাই করে তাদের এই চাকরিতে হওয়ার পসিবিলিটি বেশি থাকবে, সম্ভাবনা বেশি থাকবে। ফরেস্টার হিসেবে নেবে একজন, 9,700 থেকে 23,490 টাকা পর্যন্ত বেতন স্কেল, সর্বোচ্চ গ্রেড সংখ্যা 15। এর জন্য ডিপ্লোমা ইন ফরেস্ট্রি থেকে পাস করা হতে হবে এবং 163 সেন্টিমিটার বুকের মাপ ও 76 সেন্টিমিটার থাকতে হবে। চট্টগ্রাম, যশোর, ঝালকাঠি জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। যান্ত্রিক নৌকা চালক, মানে ট্রলার বলা যায় প্রকারে, 2 জন বা স্পিড বোট, এটা হচ্ছে যান্ত্রিক নৌকা চালক নৌকা, 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত স্কেল। এটা হচ্ছে স্বীকৃত বোর্ডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, এসএসসি হলো এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং যারা শিপে চাকরি করে 3য় শ্রেণী মাস্টার, তাদের যে যোগ্যতা থাকে তারা এখানে অগ্রাধিকার পাবে। পটুয়াখালী, খুলনা জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। গাড়ি চালক নেওয়া হবে 8 জন, বেতন স্কেল 9,300 থেকে 22,490। স্বীকৃত প্রতিষ্ঠানে 8ম শ্রেণী বা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, মানে 8ম শ্রেণী পাস হলে এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে, গাড়ি চালক পোস্টে। এবং হালকা ও ভারী গাড়ির যানবাহন চালানো দক্ষতা থাকতে হবে। নোয়াখালী ও লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, পিরোজপুর, কুমিল্লা, সিরাজগঞ্জ জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।
কম্পাউন্ডার কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং ফার্মেসি বিষয়ে ডিপ্লোমা থাকা লাগবে। ফার্মেসি থেকে আইএসটি থেকে পড়াশোনা করছে, ফার্মেসি ডিপার্টমেন্ট থেকে ওই বিষয়ে ডিপ্লোমা পাস লাগবে এবং এখানে সমস্ত জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। অফিস সহকারী কম্পিউটার অপারেটর 7 জন, 9,300 থেকে 22,490 টাকা বেতন স্কেল। র্যাঙ্ক একে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসসি অথবা ডিপ্লোমা বা ডিপ্লোমা মেডিকেল আছে ওই সমস্ত থেকে পড়াশোনা হলো অ্যাপ্লাই করতে পারবে। কথা বলা যায় এইচএসসি অথবা ডিপ্লোমা অথবা আইএসটি থেকে মেডিকেল থেকে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত থাকা লাগবে এবং ইংরেজিতে টাইপিংয়ে 20, বাংলা 20, টাইপিংয়ের গতি থাকতে হবে, তাহলে এই পোস্টে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং চট্টগ্রাম, ঝালকাঠি, বরিশাল, ঠাকুরগাঁও, যশোর, কুমিল্লা, রাঙামাটি, লক্ষ্মীপুর, নরসিংদী জেলার প্রার্থীগণ আবেদন করিতে পারবেন না। এর পরবর্তী একটা দেখতে হচ্ছে আমরা অফিস সহকারী কাম হিসাব রক্ষক 1 জন নেওয়া হবে। এটা তো বাণিজ্যিক মানে কমার্স থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ইন্টারমিডিয়েট করা থাকতে হবে এবং বাংলা ইংলিশ 20 টাইপিং স্পিড থাকতে হবে এবং সকল প্রার্থীগণ আবেদন করতে পারবে। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি যারা বিএসসি আছে, অনার্স আছে, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং সমস্ত জেলার প্রার্থী আবেদন করতে পারবে। নিচে আছে নার্সারি সুপারভাইজার মানে যে বাগান লাগানো হয়, ফরেস্টের যে বাগান থাকবে ওই বাগানের আর কি সুপারভাইজার হিসেবে, কর্মীদের সুপারভাইজার হিসেবে এই পদটি 9,300 থেকে 22,490। স্বীকৃত বোর্ড হইতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ মানে ইন্টারমিডিয়েট থেকে যে জীববিজ্ঞান নিয়ে পড়াশোনা করে তারা এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। পটুয়াখালী, গাইবান্ধা, ময়মনসিংহ জেলা প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন না। ইঞ্জিনিয়ার হিসেবে 1 জন নেওয়া হবে 8,800 থেকে 21,310 টাকা। স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ইঞ্জিন রেটিংয়ে প্রশিক্ষণ 2 বছর অভিজ্ঞতা থাকা লাগবে এবং এখানে এসএসসি পরীক্ষা পাস উত্তীর্ণ হয়েছে 3 বছর এবং এই কাজে ইঞ্জিনিয়ারিং কাজে 3 বছর অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে। পাইপ ফিটার মানে পাইপ জয়েন্টার হিসাবে যে লোক থাকবে 1 জন নেওয়া হবে 8,800 থেকে 21,310। কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এসএসসি পাস থাকা লাগবে এবং পাইপ ফিটারের কাজে অভিজ্ঞ হতে হবে এবং ট্রেড কোর্স উত্তীর্ণ। পাইপ ফিটার হিসেবে একটা সার্টিফিকেট তার বা সনদ থাকতে হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক হিসেবে বা ভোকেশন হলো এই বিষয়ে বা ভোকেশনাল থেকে যদি পড়াশোনা করা থাকে সেও এখানে অ্যাপ্লাই করতে পারবে। ফিল্ডম্যান হিসেবে থাকবে 1 জন। স্বীকৃত বোর্ড হইতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমানভাবে উত্তীর্ণ এই সমস্ত প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে আরেকটি আছে ফরেস্ট গার্ড, অনেক বড় করে দেখতে পাচ্ছি আমরা। এখানে আছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, এখানে উৎসাহ দেওয়া আছে এবং কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবে। কুমিল্লা, চট্টগ্রাম, দিনাজপুর, নোয়াখালী আবেদন করার প্রয়োজন নেই। অফিস সহায়ক 28 জন। এই পোস্ট অনেক বড় পোস্ট, যদিও গ্রেড কম কিন্তু পোস্ট অনেক বড়। সেই ক্ষেত্রে বোর্ডেতে মাধ্যমিক সার্টিফিকেটের সমান পরীক্ষা উত্তীর্ণ এই সমস্ত জেলার প্রার্থী আবেদন করার দরকার। এখন আমরা দেখি একটু আবেদন লাস্ট সময়সীমা কতটুকু। 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবে যদি শারীরিক প্রতিবন্ধী বা মুক্তিযোদ্ধাদের সন্তান হয়, এছাড়া 30 পর্যন্ত। এক ও 10 উল্লিখিত পদের জন্য বিভাগীয় প্রার্থী বাংলাদেশ বন গভর্নেন্স ইনস্টিটিউটের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিল দিবে। এক ক্রমিক 1 এবং 10-এর জন্য 40 বছর পর্যন্ত অফিস সহকারী এবং 60 লিপি কম্পিউটার অধ্যক্ষ এটার জন্য 40 বছর পর্যন্ত দেওয়া হয়েছে। ক্রমিক 2 বর্ণিত প্রার্থীগণকে লিখিত পরীক্ষার পর স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে অবতীর্ণ হতে হবে।
আমরা ক্রমিক নং 2টা দেখি কি আছে সেটা। কম্পিউটার অপারেটর মানে আপনি যে টেস্ট আসলে বাংলা ইংরেজি 20-20 পারেন কিনা ওটার উপর আপনাকে টেস্ট নেওয়া হবে লিখিত পরীক্ষার পর। লিখিত মৌখিক ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ যদি কোনো প্রকার ট্রেডে পরিণত হন, তার মানে এখানে আমাদের লিখিত পরীক্ষা দিতে হবে, তারপর মৌখিক দিতে হবে, দেন ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ মৌখিক দিতে হবে। আর ব্যবহারিকের জন্য স্ট্যান্ডার্ড এটা দরকার, টাইপিস্টের জন্য যেটা সেটা ব্যবহারিক। আপনাকে এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে, BFRI বাংলাদেশ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট.টেলিটক.com বিডি। এখানে গিয়ে আপনি আবেদন করতে পারবেন। আবেদন ফি জমা দেওয়ার শুরুর তারিখ 10/9/2022 সকাল 10টা, মে 10 মানে আজকে হচ্ছে 16 তারিখ, 10 তারিখ শুরু হয়েছে, জমা শেষ তারিখ 24 মে বিকাল 5টা পর্যন্ত। এবং আবেদন সাবমিট করার পর থেকে 72 ঘন্টার ভিতরে আপনি SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। এখন আমরা একটা পরীক্ষার ফি জমা দেন সার্ভিস চার্জটা দেখি। এবং সাইজ হচ্ছে ড্রয়িং ছবি সাইজ হচ্ছে 300 এবং পিক সিগনেচার সাইজ 380। 1 থেকে 18 ক্রমিক পদের জন্য 112 টাকা পরীক্ষার ফি ও টেলিটক সার্ভিস চার্জ 112 টাকা, পরীক্ষার ফি 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা। 19 নম্বর ক্রমিক বর্ণিত পদের জন্য অফারের যোগ্য মোট 56 টাকা, পরীক্ষার ফি 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা। অনধিক 72 ঘন্টা আমরা জমা দিন, তার মানে এখানে আমরা 1 থেকে 18 পর্যন্ত পাচ্ছি 112 টাকা দিতে হবে। আর 19 নম্বরের জন্য দিতে হবে 56 টাকা, এটার জন্য হচ্ছে 56 টাকা। এছাড়া এই পর্যন্ত 18 পর্যন্ত দিতে হবে আমাদেরকে 112 টাকা। তো বন্ধুরা, এই ছিল আমার কাছে বাংলাদেশ বন রিসার্চ ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগ বিজ্ঞপ্তি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের উপযুক্ত পদটি বাছাই করে সময় থাকতে অ্যাপ্লাই করে ফেলুন। শেষ সময় অ্যাপ্লাই করতে চাইলে দেখা যায় সার্ভার টাইম আউট থাকে, অ্যাপ্লাই করা যায় না। তো বন্ধুরা, আপনারা অ্যাপ্লাই করে ফেলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।